লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয়। সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই সোমবারে তার আরাধনা করলে তুষ্ট হন ভগবান শিব। সোমবারে ব্রত যারা পালন করেন তাদের সব বিপদ থেকে রক্ষা করেন ভগবান শিব। জেনে নিন 16 সোমবার ব্রত কিভাবে পালন করতে হবে। 16টি সোমবার ব্রত কোন মাস থেকে শুরু করতে হবে? 16টি সোমবার ব্রত পালন করার সময় যদি মহিলারা অসুচি হয়ে পড়েন তবে এই ব্রত কিভাবে পালন করতে হবে। 16 সোমবার ব্রতের উপকরণ, 16 সোমবার ব্রতের পূজা বিধি, 16 সোমবার ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, 16 সোমবারের ব্রত কথা এবং 16 সোমবার ব্রত পালন করলে ব্রত কিভাবে উদযাপন করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ভগবান শিব মনের সব ইচ্ছা পূরণ করে দেন। জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। টানা 16টি সোমবার ধরে ভগবান শিবের পূজা করলে সাফল্যের দরজা খুলতে সময় লাগবে না। শ্রাবণ মাসকে শিব ঠাকুরের মাস বলা হয়ে থাকে। এই মাসে প্রতি সোমবার শিব ভক্তেরা শিব বাবার পূজা করে থাকেন উপোস রেখে সংসারে মঙ্গল কামনার জন্য। তবে অনেকেই হয়তো জানে না, শুধুমাত্র শ্রাবণ মাস নয়, টানা 16টি সোমবার শিবের আরাধনা করলে মানুষের মনে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পায় ভগবান শিবের কৃপায়। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবকে তুষ্ট করতে তার ঘরণী মাতা পার্বতীও তার জন্য টানা 16টি সোমবার ধরে এই ব্রত পালন করেছিলেন। এই বিশেষ ব্রত পালনের কিছু বিশেষ নিয়মও রয়েছে। 16 সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করার নিয়ম রয়েছে। নিষ্ঠা ভরে 16টি সোমবার ধরে নিয়ম মেনে এই ব্রতটি পালন করতে হবে। টানা 16টি সোমবার পর পর উপোসে থেকে এই ব্রত পালন করতে হয়। যদি আপনি শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে ব্রত শুরু না করতে পারেন তাহলে এই ব্রত যে কোনো মাসে প্রথম সোমবার থেকে শুরু করতে হবে। চেষ্টা করবেন 16টি সোমবার ব্রত যখন পালন করবেন এই 16টি সোমবার ব্রতের মধ্যে একটি সোমবারও যেন বাদ না যায়। টানা 16টি সোমবার ব্রত চলাকালীন যখন মহিলারা অসুচি হয়ে যাবেন তখন এই ব্রত কিভাবে পালন করবেন। যে সোমবারে ব্রতে অসুচি হয়েছেন সেই সোমবারে ব্রত তাকে পালন করতে হবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসে থাকতে হবে। শিব মন্ত্র তিনি জপ করতে পারবেন, কিন্তু শিব বাবার মাথায় জল ঢালতে পারবেন না। যদি আপনার বাড়িতে কেউ থাকেন আপনার হয়ে জল ঢালার জন্য তাহলে তাকে সেই জল ঢালতে হবে, কিন্তু আপনি জল ঢালতে পারবেন না। তবে আপনাকে 16 সোমবারের ব্রত পালন অবশ্যই করতে হবে। 16 সোমবার ব্রত কিভাবে পালন করতে হয়? 16 সোমবার ব্রতের প্রথম শর্ত হলো যে কোনো মাসের প্রথম সোমবার থেকে টানা 16টি সোমবার এই ব্রতটি পালন করতে হবে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে উপবাসে থেকে। সোমবারের সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে সাদা বস্ত্র পরে পূজার সংকল্প গ্রহণ করতে হবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্রতী কোনো কিছু খাদ্য গ্রহণ করতে পারবেন না। সূর্যাস্তের পর শিব বাবার মাথায় জল ঢালার পর তবেই ব্রতী কিছু খেতে পারবেন। এই ব্রত আপনি নিজের বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ বা ভগবান শিবের মূর্তি না থাকে, ভগবান শিবের ছবি থাকলেও এই ব্রত পালন করতে পারেন। 16 সোমবারের ব্রতের পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে পূজাতে বসতে হবে। 16 সোমবারের ব্রত পালন করলে মহাদেবের আরাধনার সময় পূজার থালায় উপকরণ হিসেবে সাজিয়ে রাখতে হবে বেল পাতা, 1 মুঠো গোটা আতপ চাল, ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুলের মালা, প্রদীপ, ধূপ, চন্দন, দুধ, কর্পূর, এই জিনিসগুলি সাজিয়ে রাখতে হবে। প্রথমে বাবার মাথায় গঙ্গা জল দিতে হবে,
তারপর বেলপাতা, সাদা চন্দন বাটা, ধুতুরা ফুল ও ফল, আকন্দ ফুলের মালা সবকিছু দিতে হবে। এরপর একটি ঘটিতে কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে শিব বাবার মাথায় নমঃ শিবায় উচ্চারণ করতে করতে ঢালতে হবে। জল ঢালা হয়ে যাওয়ার পর কর্পূর ও ধূপ দিয়ে বাবার আরতি করতে হবে। এরপর অবশ্যই ব্রতকথা শ্রবণ করতে হবে। সকালবেলায় পূজা সম্পন্ন হয়ে যাবার পর আবার সন্ধ্যার সময় পূজা করতে হবে। সূর্যাস্তের 45 মিনিটের মধ্যে এই পূজা সম্পন্ন করতে হবে। তারপরেই ব্রতে কিছু খাদ্য গ্রহণ করতে পারবে। যদি আপনি এই ব্রত শ্রাবণের সোমবার থেকে শুরু করেন তাহলে শুধুমাত্র শ্রাবণের সোমবারগুলি করে ছেড়ে দিলে হবে না, টানা 16টি সোমবার ধরেই করতে হবে। ব্রত ভঙ্গের পর ব্রতে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না। ব্রত ভঙ্গের পর ফলাহার করা যেতে পারে, নুনবিহীন খাদ্য গ্রহণ করা যাবে। নুন বা লবণযুক্ত খাবার খাওয়া চলে না। 16 সোমবার ব্রত পালন করলে চাল, ডাল ও গমের তৈরি জিনিস খাওয়া উচিত নয়। ব্রত ভাঙার পর সাবুত তৈরি জিনিস, ফল, মিষ্টি ও দুধ খেতে পারবেন। পরপর টানা 16টি সোমবার ধরে এইভাবে ভগবান শিবের পূজা করলেই মিলবে পূর্ণ ফল। 16টি সোমবার ব্রত পালন করার পর 17তম সোমবারে এই ব্রত উদযাপন করতে হবে। উদযাপনের দিনও আপনাকে এই ব্রত আপনি যেভাবে পালন করেন সেইভাবেই পালন করতে হবে। যেদিন এই ব্রত উদযাপন করবেন 17তম সোমবারে চাল, ডাল, চিনি, সবজি এইসব জিনিস দান করতে হবে এবং সাদা রঙের পোশাক ব্রাহ্মণকে দিতে হবে এবং ব্রাহ্মণের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। 16 সোমবারের ব্রত পালন করলে অবশ্যই 16 সোমবারের ব্রত কথা শ্রবণ করতেই হবে। প্রত্যেকটি সোমবার জুড়ে এই ব্রত কথা আপনাকে শ্রবণ করতেই হবে। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন। সেখানে মৃত্যুপুরী রাজা তার জন্য বিশাল সুন্দর একটি মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানে বাস করতে শুরু করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। ভগবান শিব সঙ্গে সঙ্গে সেই অনুরোধে রাজি হলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠরোগ হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবন যাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা মন্দিরে পূজা দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই পড়লেন। তখন সেই অপ্সরারা তাকে 16 সোমবার ব্রত করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগ মুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পূজা করতে থাকলেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কথা জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাকে 16 সোমবার ব্রত করার কথা বললেন। এই শুনে পার্বতীও 16 সোমবার ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন। পার্বতীর প্রিয় পুত্র কার্তিক মায়ের উপর খুব রেগেছিলেন। পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি। তখন পার্বতী 16 সোমবারের ব্রতের কথা বললেন। কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেলেন। ব্রাহ্মণটি কার্তিকের কাছে জানতে চাইল কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রতের কথা জানান। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন। সেখানে রাজার মেয়ের স্বয়ংবর চলছিল। স্বয়ংবরের নিয়ম ছিল যে একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সবাই এসে শুধু বসেই ছিলেন। হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধুরা বুঝতে পারেন যে 16 সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন। ফুলশয্যা রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করলেন,
যে এত লোক, এত রাজকুমার থাকতে কেন হাতিটি তার গলাতে মালা দিয়েছিল। তিনি তখন বউকে 16 সোমবার ব্রতের কথা বললেন। তার বউ পুত্র লাভের আশায় 16 সোমবার ব্রত নিষ্ঠা ভরে পালন করলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চাইল যে মা তাকে কিভাবে পেলেন। তিনি 16 সোমবারের ব্রতের কথা পুত্রকে বললেন। এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে গেল 16 সোমবারের ব্রত। ওম নমঃ শিবায়। লাইফ উইথ বাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।